একদম অল্প উপকরণে এই ভর্তাটা বানাইছি ব্লেন্ডারে। আর এত মজা হয়েছে যে যাতে অল্প একটুখানিও নষ্ট না হয় সেজন্য ব্লেন্ডারে খেতে বসে পড়লাম। আর সেই সাথে ভবিষ্যতের জন্য কিছু বীজ সংগ্রহ করে রাখলাম। ফ্রাই প্যানের মধ্যে একদম অল্প একটুখানি সরিষার তেল দিয়ে তার মধ্যে যে এই উপকরণগুলো মানে পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ আর 2টা শুকনা মরিচ দিয়ে দিলাম। আর সেই সাথে হচ্ছে অল্প একটুখানি হলুদ, নামমাত্র হলুদ আর স্বাদ মতো লবণ দিয়ে মিনিট খানেকের মতো এটাকে ভাজি করে নিলাম। আর এদিকে ধনেপাতাটা ধুয়ে নিচ্ছি, এটা দিয়ে একটুখানি মানে গবেষণা করব, দেখি কি হয়। মানে এই যে গুঁড়াগুলা রেখে দিচ্ছি এগুলা ছাদের মধ্যে লাগাই দিব, দেখবো যে এটার মধ্যে থেকে গাছ হয় কিনা। ধনেপাতার যথেষ্ট দাম, মানে এখন তো ধনেপাতার সিজন না, তাই দেখি একটু এক্সপিরিয়েন্স করে কি হয়। এই যে দেখেন মিনিট খানেকের মধ্যে আমার ভাজিটা কত সুন্দর হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি মানে হাফ ইঞ্চির মতো আদা। এই আদাটা দিলে সুন্দর একটা গন্ধ আসে, আমার খুব ভাল লাগে। আপনার ইচ্ছা করলে দিতেও পারেন, নাও দিতে পারেন, কোনো সমস্যা নাই। এরপর ধনেপাতা আর চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি। এখন হচ্ছে ভাজি করে নিব, আর একটু মানে ফ্রাই করে নিব যতক্ষণ পর্যন্ত মানে চিংড়ি থেকে যে জলটা উঠে এটা না যায় এবং চিংড়িটা মানে সিদ্ধ না হয় ততক্ষণ পর্যন্ত ভাজি করে নিচ্ছি। এই মিনিট 2-এর মতো নিলেই হয়ে যায়। আর আঁচটা থাকবে মিডিয়াম আঁচ, বেশি আঁচ দিলে আবার পুড়ে যাবে। এরপর এই যে ব্লেন্ডারে নিয়ে নিলাম। আর আগে যেহেতু অল্প একটুখানি তেল দিয়েছি, এখন একটু তেল দিয়ে দিয়েছি যাতে ব্লেন্ডটা সুন্দর করে হয় আর ভর্তাটাও সুন্দর গন্ধ আসে। মানে বেশি ব্লেন্ড করা যাবে না, একটুখানি যেন দানা দানা থাকে, তাহলে ভাল লাগে বেশি আমার কাছে। এই যে দেখেন কত সুন্দর হয়েছে। আর এইগুলো হচ্ছে ছাদ বাগান থেকে যে আমি ডাঁটাগুলো আনছিলাম, সেই ডাঁটার ফুল থেকে এই যে ছোট ছোট বীজ, কতগুলা ডাঁটা থেকে একদম অল্প একটুখানি বীজ হয়েছে। এই বীজগুলা আমি মানে ঝেড়ে রাখতেছি, মানে শুকাইতে দিছিলাম, শুকানোর পর বীজগুলা এটার মধ্যে পড়ছে। এখন বাচ্চা আমার ছেলেটাকে দেখাচ্ছি যে দেখো কি সুন্দর বীজ, সে হাতে নিয়ে আবার দেখতেছিল। মানে ওকে শেখাচ্ছিলাম যেন ও ভবিষ্যতে এভাবে বীজ সংগ্রহ করে রাখতে পারে আর কি। মানে আমাদের কাছ থেকেই তো পরবর্তী প্রজন্মরা শিখে রাখবে, সেজন্যই আর কি এই কষ্টটা করে তাকে দেখাচ্ছি। কিন্তু বীজ কিন্তু বেশি দাম না, ইচ্ছা করলে আপনি বাজার থেকে যদি আপনি 10-15 টাকার বীজ আনেন সারা বছর হয়ে যাবে। তাও মানে ওদের শেখানোর জন্যই এটা আসলে করা। দেখেন মানুষ তো পাটায় খেতে বসে, আমি আজকে ব্লেন্ডারে খেতে বসছি। একটু কষ্ট হচ্ছিল, তারপরও অনেকটুক মানে লেগে যাচ্ছিলো ওই জায়গায় ভর্তা, সেজন্য ভাবলাম এটা নষ্ট করা যাবে না, আজকে ব্লেন্ডারেই খাই। মানে খুব মজা লাগছে, ভর্তাটা এত টেস্টি হয়েছে, ঝাল ঝাল, মানে হেভি টেস্ট, খুবই টেস্ট। আপনারা একবার বাসায় বানিয়ে দেখবেন। মানে একদম অল্প উপকরণ আর খুবই ইজি। মানে ব্লেন্ডারে করলে তো আর তত একটা সমস্যা নেই, পাটা পুতা নিয়ে বাটতে অনেক সমস্যা হয়, কিন্তু ব্লেন্ডারে কিন্তু খুব সহজেই হয়ে যায়। আর কি বলবো, খুবই মজা হয়েছে, আপনার বাসায় একবার ট্রাই করে দেখবেন। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।